সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শনিবার কি খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, এলো চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ। অপরদিকে শিক্ষা খাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, থাকছে বিশেষ সুযোগ। এবং সবশেষে থাকছে টানা ছুটি শেষে ২৯ মার্চ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শনিবার কি খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, এলো চূড়ান্ত সিদ্ধান্ত। রমজান মাসের দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদ উল ফিতরের ছুটির পর পরবর্তী ১০টি শনিবার দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন এই সিদ্ধান্ত? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছর রমজান মাস জুড়ে বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছিল। এই দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের পাঠদানে যে সাময়িক গ্যাপ বা শিখন ঘাটতি তৈরি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠতেই সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ক্লাস নেওয়ার এই বিশেষ ব্যবস্থা। শিক্ষকদের প্রস্তাব ও সম্মিলিত সিদ্ধান্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাইনাল আবেদিন জানিয়েছেন, এই প্রস্তাবটি মূলত প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকেই এসেছে। শিক্ষকদের সাথে অনুষ্ঠিত এক সভায় রমজানের ছুটির পাঠঘাটতি পূরণের উপায় জানতে চাইলে তারা পরবর্তী 10টি শনিবার বিদ্যালয় খোলা রাখার পরামর্শ দেন। সবার মতামতের ভিত্তিতেই পরবর্তীতে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। ফলে ঈদের ছুটি কাটিয়ে বিদ্যালয় খোলার পর টানা 10 সপ্তাহ শনিবারের সাপ্তাহিক ছুটিতেও নিয়মিত শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে। এদিকে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ। গত বছরের স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। 15 এপ্রিল এ পরীক্ষা শুরু হচ্ছে আর 18 এপ্রিল শেষ হবে। প্রতিটি পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে দুপুর 12:30টায় শেষ হবে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। এই সময়সূচি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত সময়সূচিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় 17 এপ্রিল শুরু হয়ে শেষ হবে 20 এপ্রিল। সূচি অনুযায়ী 15 এপ্রিল সকাল 10টায় বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 16 এপ্রিল ইংরেজি, 17 এপ্রিল প্রাথমিক গণিত, 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3 পার্বত্য জেলায় এ পরীক্ষা শুরু হবে 17 এপ্রিল। শুরুর দিনে প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, 19 এপ্রিল বাংলা আর 20 এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট বরাদ্দ করা হয়েছে। সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করতে বলা হলো। অপরদিকে শিক্ষা খাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, থাকছে বিশেষ সুযোগ। শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ১৮০ দিনের একটি বিশেষ অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড এহসানুল হক মিলন। মঙ্গলবার ২৪ মার্চ পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এই কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের ইশতেহারের আলোকে ২০২৬-২৭ অর্থ বছরে পরিকল্পনা এবং আগামী 5 বছরের উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শিক্ষা খাতের আধুনিকায়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের কথা জানান। এর মধ্যে রয়েছে প্রযুক্তিগত উন্নয়ন। ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্পের আওতায় 1 বছরের মধ্যে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের সকল
সকল শিক্ষককে ট্যাব সরবরাহ করা হবে। পাশাপাশি নিশ্চিত করা হবে মাল্টিমিডিয়া ক্লাসরুম। ভাষা ও দক্ষতা, পাঠ্যক্রমে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা এবং সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ প্রসারের ওপর জোর দেওয়া হয়েছে। পরিবেশ ও সচেতনতা, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী 180 দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় 2 লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতো বা ক্যাডস বিতরণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে। এছাড়া উচ্চশিক্ষার পথ সুগম করতে বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ঋণ সুবিধা চালু এবং হাফেজি কুরআনদের রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী। গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই শিক্ষার্থী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত তাদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হবে। এছাড়া মেধা বিকাশে উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব গঠন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে স্থবির হয়ে পড়া শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে গতিশীল করার নির্দেশ দিয়েছেন ড. এহসানুল হক মিলন। প্রয়োজনে একাধিক শিফটে প্রশিক্ষণ চালিয়ে জট নিরসনের কথা বলেন তিনি। এমনকি জাতীয়করণকৃত 50 ঊর্ধ্ব শিক্ষকদেরও এই আধুনিক প্রশিক্ষণের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিশেষে মন্ত্রী বলেন, এই 180 দিনের কর্মসূচি মূলত দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের একটি ধাপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে। এই সময় এই পরিকল্পনা বাস্তবায়নের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী। এবং সবশেষে থাকছে টানা ছুটি শেষে 29 মার্চ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের দীর্ঘ 40 দিনের ছুটি কাটিয়ে অবশেষে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা। আগামী 29 মার্চ রবিবার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এই তথ্য জানা গেছে। ক্লাসের সময়সূচি ও প্রস্তুতি, শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ছুটি আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে, তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা মূলত রবিবার থেকেই ক্লাসে যোগ দেবে। মাউসির একজন কর্মকর্তা জানিয়েছেন, 29 মার্চ থেকে ক্লাস শুরু হলেও অতিরিক্ত ক্লাসের বিষয়ে এখনও পর্যন্ত কোনো বিশেষ নির্দেশনা আসেনি। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই বিস্তারিত নির্দেশনা আসতে পারে। ছুটির প্রেক্ষাপট, চলতি বছর মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে রমজানের শুরু থেকেই ছুটি কার্যকর করার বিষয়ে বেশ আলোচনা হয়েছিল। পূর্বের তালিকায় 15 রমজান পর্যন্ত ক্লাস চলার কথা থাকলেও পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সেই তালিকায় সংশোধন আনে। ফলে গত 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত দীর্ঘ এক ছুটির ঘোষণা করা হয়। শিক্ষাবর্ষের পরবর্তী ধাপ, দীর্ঘ এই ছুটির পর শিক্ষার্থীদের পড়াশোনার গতি ফিরিয়ে আনতে এবং সিলেবাস সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে পারে। বিশেষ করে শিক্ষণ ঘাটতি পূরণে শিক্ষকদের বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।